আমরা আজ এমন একটি প্রসঙ্গ পড়ব যেটা প্রত্যেক মানুষের জীবনের উত্তরণের জন্য শ্রীমায়ের এক অব্যর্থ দিশা। আমাদের ভিতরে যে সমস্ত চেতনার গতিবিধি হয় তাকে কিভাবে পর্যবেক্ষণ করা যায়, তাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মা এটা আলোচনা করেছেন 1951 সালের 15ই জানুয়ারি। মা বলছেন, তোমার ভিতরে যে সমস্ত গতিবিধি চলে তার উৎস কোথায় তার একটা পরিষ্কার ধারণা থাকা চাই। কেননা সত্তায় রয়েছে পরস্পর বিরোধী যত খেয়াল, কতকগুলো তোমাকে ঠেলে দিচ্ছে একদিকে, আবার কতকগুলো অন্য দিকে। আর এটা স্পষ্টত জীবনে সৃষ্টি করে একটা বিশৃঙ্খলা। নিজেকে যদি পর্যবেক্ষণ করো, দেখবে একটা কিছু করা মাত্র তুমি কেমন অস্বস্তি বোধ করো। সঙ্গে সঙ্গে মন তোমার সমর্থনের পক্ষে দেবে একটা অনুকূল যুক্তি। মন সবকিছুই গিল্টি সোনায় চকচকে করে তুলতে পারে। এই রকম অবস্থায় নিজেকে চেনা অতি কঠিন। সফলতা চাইলে তোমাকে হতে হবে সম্পূর্ণভাবে ঐকান্তিক। দেখতে হবে পরিষ্কারভাবে মানব সত্তার প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মিথ্যার ভিতর দৃষ্টি দিয়ে। তুমি যদি সমস্ত দিনের বিভিন্ন গতিবিধি এবং প্রতিক্রিয়া মনে মনে অনুসরণ করো, একই জিনিস অনির্দিষ্টভাবে বারবার লোকে যেমন করে, তোমার কোনো উন্নতি হবে না। এই পুনরীক্ষণের সাহায্যে এগিয়ে যেতে হলে তোমার ভিতরে একটা কিছু খুঁজে পেতে হবে, যার আলোয় তুমি নিজেকে বিচার করতে পারবে। একটা কিছু যা তোমার সর্বশ্রেষ্ঠ অংশের প্রতিভূ, যা রয়েছে কিছু আলো, সদিচ্ছা আর উন্নতির জন্য একটা প্রবল আগ্রহ। এটা তোমার সামনে রেখে যা কিছু তুমি করছো, সিনেমার মতো যা কিছু তুমি অনুভব করছো, তোমার আবেগ, তোমার চিন্তা ইত্যাদি, তারপর তাদের একটি সমন্বয় সাধন করতে চেষ্টা করো। অর্থাৎ বের করো অমুক জিনিসটি অমুক জিনিসের পরে কেন এলো। তুমি চেয়ে দেখো তোমার সামনের উজ্জ্বল পর্দাটিতে কতগুলো জিনিস চলে যাবে সুন্দরভাবে, কোনো ছায়া না ফেলে। বিপরীতভাবে কতগুলো আবার ফেলবে সামান্য একটু ছায়া, কতগুলো ফেলবে আবার সম্পূর্ণ কালো ছায়া, অতি বিসদৃশ্য। সম্পূর্ণ ঐকান্তিক হয়ে এটা করতে হবে, যেন তুমি একটা খেলা খেলছো। এইরকম অবস্থায় আমি এই করেছি, এই রকমভাবে অনুভব করেছি, এই রকমভাবে চিন্তা করেছি। আমার সামনে রয়েছে জ্ঞানের, আত্মকর্তৃত্বের আদর্শ। বেশ, তাহলে আমার এই কাজটি কি আমার আদর্শ না আদর্শ বিরোধী? যদি সেটা আদর্শানুগ হয়, তাহলে পর্দায় সেটা কোনো ছায়া ফেলবে না, স্বচ্ছই থাকবে, তাকে নিয়ে করবার কিছু নেই।
যদি আদর্শানুগ না হয় সেটা একটা ছায়া ফেলবে। এই ছায়াটি সে ফেলছে কেন? কাজটির মধ্যে কি ছিল যা আত্মজ্ঞান ও আত্মকর্তৃত্ব লাভের ইচ্ছার বিরোধী? বেশিরভাগ সময়ে তুমি দেখবে যে নিশ্চেতনা এর কারণ। তাহলে তা নিশ্চেতনার শ্রেণীভুক্ত করো আর স্থির করো। পরের বারে কিছু করার আগে সচেতন হতে চেষ্টা করবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তুমি দেখবে দুষ্টু, ক্ষুদ্র, ভীষণ কালো একটা অহংভাব তোমার কাজ আর চিন্তাকে বিকৃত করে দিচ্ছে। তখন এই অহংভাবকে তোমার আলোর সামনে ধরো এবং দাবি জানাও, আমি এমনিভাবে কাজ করবার, চিন্তা করবার কি অধিকার আছে তার? যে কোনো একটা সুবিধাজনক ব্যাখ্যা না মেনে নিয়ে তুমি খুঁজতে থাকবে। দেখতে পাবে তোমার সত্তার একটি কোণে একটা কিছু যে চিন্তা করে, বলে, আহ না, এটা ছাড়া সব কিছুই আমি মেনে নেব। তুমি দেখবে এটা একটা ক্ষুদ্র অহংকার, একটা আত্মদর প্রণোদিত কাজ, একটা গর্বিত মনোভাব এবং আরও 50টি জিনিস লুকিয়ে আছে। তোমার আদর্শের আলো দিয়ে সব তুমি ভালো করে দেখবে। এই রকম চালচলন রাখা আমার আদর্শের অনুসন্ধান এবং উপলব্ধির সহায়ক কি? অথবা এটা আমার আদর্শের পক্ষে অন্তরায়? এই ছোট্ট অন্ধকার কোণটি আমি আলোর সামনে ধরি যতক্ষণ না আলো তার ভিতরে প্রবেশ করছে আর অন্ধকার মিলিয়ে যাচ্ছে। মজার নাটকটির শেষ তখন। কিন্তু তোমার সমস্ত দিনের নাটকের এখানে শেষ নয়, কারণ বহু জিনিস তোমাকে আলোর সামনে আনতে হবে। কিন্তু খেলাটি যদি তুমি অনুসরণ করে যাও, কারণ এটা সত্যি সত্যি একটা খেলা, যদি খেলো আন্তরিকভাবে, আমি তোমাকে আশ্বাস দিয়ে বলতে পারি 6 মাস পরে তুমি আর তোমাকে চিনতে পারবে না। নিজেকে বলবে, কি আমি এরকমটা ছিলাম? এটা অসম্ভব। বয়স 5, 20, 50 বা 60 হলেও নিজেকে বদলানো যায় এই রকম ভাবে। প্রত্যেকটি জিনিস এই আন্তর আলোর সামনে ধরে তুমি দেখবে যে সমস্ত উপাদান তোমার আদর্শের অনুকূল নয়, সেগুলো সাধারণত এমন উপাদান নয় যা তোমার ভিতর থেকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এগুলো শুধু তাদের নিজেদের জায়গায় নেই। সব কিছু যদি তুমি শৃঙ্খলাবদ্ধ করো, তোমার মনোভাব, চিন্তা, তোমার আবেগ ইত্যাদি তোমার চৈত্যসত্তার কেন্দ্রে চারিদিকে, যা তোমার আন্তর আলো, তুমি দেখতে পাবে সমস্ত আন্তর বিশৃঙ্খলা রূপান্তরিত হচ্ছে একটা উজ্জ্বল শৃঙ্খলায়।